আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয়ে দক্ষিণ আমেরিকায় অবস্থিত। অথচ ব্রাজিলের অধিকাংশ লোকই দেখতে কালো কিংবা মিশ্র বর্ণের, কিন্তু আর্জেন্টিনার অধিকাংশ লোক হচ্ছে সাদা বর্ণের, মানে আমরা শ্বেতাঙ্গ যেটাকে বলি। আর ব্রাজিলের ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি কৃষ্ণাঙ্গ কিংবা মিশ্র। তো এরকম পার্থক্য হওয়ার কারণ কি? দুটি দেশই তো দক্ষিণ আমেরিকায় অবস্থিত, তাহলে এই পার্থক্যটা কোত্থেকে এলো? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে একটু ইতিহাসে যেতে হবে। আমরা প্রথমে দেখি যে ব্রাজিল এবং আর্জেন্টিনায় আজকে যে মানুষগুলোকে দেখা যাচ্ছে তাদের উৎপত্তি কোথা থেকে। আপনারা সকলেই জানেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনা মূলত কলোনাইজড হয়েছিল। ব্রাজিল শাসন করেছে পর্তুগিজরা, আর্জেন্টিনা শাসন করেছে স্প্যানিশরা। যখন পর্তুগিজরা 1500 শতকের পর ব্রাজিল এলো, তারা একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করলো। তারা খেয়াল করলো যে ব্রাজিলের যে উত্তর পূর্ব দিক আছে, মানে নর্থ ইস্টার্ন কোস্ট, একদম আটলান্টিকের সাথে তীরবর্তী যে জায়গাটা আছে, সেই জায়গাটা সুগার কেন অর্থাৎ আখ উৎপাদনের জন্য একদম পারফেক্ট। ফলে তারা যেটা করলো সেটা হচ্ছে তারা সেখানে আখের চাষ শুরু করে দিল। কলোনাইজারদের প্রধান কাজ তো ছিল ব্যবসা, তাই তো? তারা সেখানে ব্যবসা শুরু করলো। তো তখন তারা ওখানে কিছু প্রবলেম ফেস করলো। সেটা হচ্ছে যে আখের যে চাষটা, এটা কিন্তু প্রচুর একটা এক্সট্রিমলি লেবার ইন্টেন্সিভ কাজ, অর্থাৎ প্রচুর শ্রমের প্রয়োজন হয়। তখন তো ওখানে সম্পূর্ণ বন জঙ্গল পরিষ্কার করার বিষয় ছিল। আর আখ হাতে লাগাতে হতো, হাতেই সংগ্রহ করতে হতো। আবার আখ থেকে যে চিনিটা পাওয়া যায়, সেই চিনিটা সংগ্রহ করার জন্য এবং ফুটানো রিফাইন করার জন্য কিন্তু প্রচুর কাজের প্রয়োজন হয়। তখন তারা চিন্তা করলো যে ঠিক আছে, আমরা তাহলে বাইরে থেকে শ্রমিক নিয়ে আসি। প্রথমত পর্তুগিজদের সংখ্যা অনেক কম ছিল, তারা নিজেরা তো এই কাজগুলো করতে পারবে না। ফলে তারা প্রথমে যেটা করলো যে নেটিভ যে আদিবাসীরা ছিল ব্রাজিলে, তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করলো। কিন্তু এই জায়গায় তারা ব্যর্থ হলো, কারণ আদিবাসী জনগোষ্ঠী যারা ছিল তারা কিন্তু বিদ্রোহী ছিল। তারা সরাসরি পর্তুগিজদের কোনো ধরনের হেল্প করতো না। তো দেখেন, তারা কিন্তু কোনো ধরনের পর্তুগিজদের হেল্পও করে না, আবার একই সাথে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। কারণ ইউরোপিয়ানরা যখন ব্রাজিল এবং আর্জেন্টিনা অর্থাৎ সাউথ আমেরিকায় আসে, তারা সাথে কিন্তু ইউরোপের যে যত ধরনের রোগ আছে সেগুলো সাথে করে নিয়ে আসে। ফলে যেটা হলো সেটা হচ্ছে তারা রোগে খুব দ্রুত আক্রান্ত হয়ে গেল। ফলে এই যে নেটিভ জনগোষ্ঠী, তাদেরকে দিয়ে এই পরিমাণ পরিশ্রম করানো, মানে আখ উৎপাদনের মতো এই যে পরিশ্রম, এটা করানো পর্তুগিজদের পক্ষে সম্ভব ছিল না। ফলে তারা এবার যেটা করলো সেটা হচ্ছে তারা আফ্রিকা থেকে দাস আনা শুরু করলো, দাস ব্যবসার মাধ্যমে। এটাকে বলা হয় দি মিডল প্যাসেজ বা আটলান্টিক স্লেভ ট্রেড। 1400-র দিকে পর্তুগাল আফ্রিকার বিভিন্ন জায়গায় তাদের কলোনি স্থাপন করেছিল, যেমন অ্যাঙ্গোলা, মোজাম্বিক ছিল আফ্রিকার পূর্ব দিকে, অ্যাঙ্গোলা ছিল পশ্চিম দিকে। এই দুই জায়গা থেকেই তারা দাস সংগ্রহ করত। দাসটাকে সংগ্রহ করে তারা দাসগুলোকে নিয়ে আসতো কোথায়? ব্রাজিলে। এবং ব্রাজিলের বিভিন্ন বন্দর, যেমন রিও ডে জেনিরোর মতো যে বন্দর, সেখানে এসে তারা এই দাসগুলোকে নিলামে তুলে বিক্রি করে দিত। তো এই দাসদের কারা কিনতো? এই দাসদের কিনতো হচ্ছে যে আখ ব্যবসায়ী আছে, তারা দাসদের কিনে আখ ব্যবসায় তারা কাজে লাগে। এভাবে প্রায় 5 মিলিয়ন, যেটাকে আমরা বাংলায় ধরলে প্রায় 50 লক্ষ আফ্রিকান দাসকে ব্রাজিলে নিয়ে আসা হয়, যেটা তখনকার হিসেবে অনেক বড় একটা সংখ্যা ছিল, 50 লক্ষ। তো আখ ব্যবসাটা যেটা হলো যে 19 শতকের শেষ দিকে গিয়ে আখ ব্যবসা একটু বসে গেল। তখন ব্রাজিলিয়ানরা স্টার্ট করলো কফি চাষ। 19বিংশ শতাব্দীতে কফি ব্রাজিলের প্রধান রপ্তানি পণ্য হিসেবে গড়ে ওঠে। এবং কফিটা কোথায় হচ্ছে? কফিটা হচ্ছে ব্রাজিলের যে আবার এই যে দক্ষিণ পূর্ব দিক আছে, সেই দিকটাতে হচ্ছে ব্রাজিলিয়ানরা কফির ব্যবসা শুরু করলো। এবং কফির জন্য দেখা গেছে যে কফি উৎপাদনের জন্য তাদের প্রচুর পরিমাণ আফ্রিকান দাসের প্রয়োজন হয়েছে। একইভাবে তারা প্রায় আরও 1 মিলিয়নের মতো দাস আফ্রিকা থেকে নিয়ে আসে। তো এই দাস ব্যবসা ব্রাজিলে বহু দিন যাবৎ ছিল, এমনকি আমেরিকা যখন এটা অ্যাবলিশ করে দিয়েছে, মানে বন্ধ, তখনও কিন্তু ব্রাজিলে কিন্তু দাস ব্যবসা ছিল। ব্রাজিল হচ্ছে আমেরিকাতে, মানে উত্তর আর দক্ষিণ আমেরিকা মিলিয়ে যতগুলো দেশ, তার মধ্যে সবচেয়ে শেষ দেশ যারা হচ্ছে স্লেভারি বা দাস ব্যবসার বিলোপ সাধন করেছে। 1888 পর্যন্ত কিন্তু এই দাস ব্যবসা ছিল। ফলে পরে একটা গোল্ডেন ল দিয়ে ব্রাজিল করলো কি, এই দাস ব্যবসাটা তারা
বিলোপ সাধন করলো। তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণ আফ্রিকান কিন্তু ব্রাজিল এসেছে, প্রচুর আফ্রিকান। তো ব্রাজিলে প্রচুর পরিমাণ আফ্রিকান এসেছে। একই সাথে ব্রাজিলে তো আগে থেকে পর্তুগিজরা ছিল, আগে থেকে নেটিভ যারা আমেরিকান আছে তারা ছিল, এবং একই সাথে ইউরোপ থেকেও কিন্তু আরও অনেক জনগোষ্ঠী ব্রাজিলে এসেছে, যেমন জার্মান, ফ্রেঞ্চ, এমনকি মধ্যপ্রাচ্য থেকেও কিন্তু ব্রাজিলে এসেছে। এটা হচ্ছে বিংশ শতাব্দীর শুরুর দিকে। প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর ইউরোপিয়ান অধিবাসী ব্রাজিলে আসে। ফলে দেখা যায় যেটা হলো যে ব্রাজিলে একটা মিক্সড জনগোষ্ঠী তৈরি হলো। একে অপরকে বিয়ের মাধ্যমে দেখা গেল ব্রাজিলে একটা মিক্সড একটা জনগোষ্ঠী তৈরি হলো, যেটাকে এখন বলা হয় পার্দো। পার্দো মানে হচ্ছে মিক্সড রেস। ব্রাজিলে ব্ল্যাক পপুলেশনও আছে, হোয়াইট পপুলেশনও আছে, পার্দো অর্থাৎ মেস্টিজে, পার্দো বা মেস্টিজে বলা হয় এই মিক্সড রেসকে। ফলে ব্রাজিল এখন এক্সটেন্সিভলি মিক্সড একটা প্রজাতি। ব্রাজিলের মধ্যে সব ধরনের বর্ণই আপনি পাবেন, এবং তার মধ্যে অবশ্যই এই পার্ডো মানে বাদামি বর্ণ এবং ব্ল্যাক, এটার পরিমাণটা বেশি। এবার আসি আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরে, যে আর্জেন্টিনা কেন ফর্সা? দেখুন, আপনারা হয়তো এখন বুঝে গেছেন যে ব্রাজিল যেখানে আখ এবং কফি চাষের জন্য প্রায় 50 থেকে 60 লক্ষ আফ্রিকানকে নিয়ে এসেছিল, আর্জেন্টিনা কিন্তু ওই কাজটি করেনি। প্রথমেই যেটা হয় যে আর্জেন্টিনাতে কিন্তু নেটিভ পপুলেশন অনেক কম ছিল, ঠিক আছে, অন্যান্য জায়গার তুলনায় আর্জেন্টিনাতে নেটিভ পপুলেশন অনেক কম ছিল। দ্বিতীয়ত আর্জেন্টিনাতে এসেছিল স্প্যানিশরা, এবং স্প্যানিশরা কিন্তু পর্তুগিজদের মতো এমন চাষবাসের দিকে কিন্তু যায়নি। ফলে তারা অতটা মানে ব্রাজিলের মতো অত বেশি দাস কিন্তু তারা আনেনি। উল্টোতে যেটা হয়েছে যে 1870 এবং 1930 এই সময়ের মধ্যে, মানে যখন ইউরোপ যুদ্ধে জর্জরিত হয়ে গিয়েছে, প্রায় 60 লক্ষ ইমিগ্রেন্ট আর্জেন্টিনায় আসে, কিন্তু আফ্রিকা থেকে নয়, তারা আসে হচ্ছে ইটালি এবং স্পেন থেকে, এবং তার পাশাপাশি জার্মানি, ফ্রান্স এবং পূর্ব ইউরোপ থেকে। ফলে আর্জেন্টিনাতে শ্বেতাঙ্গদের জনসংখ্যা অনেকটা বেড়ে যায়। আপনি যদি বুয়েনোস আয়ার্সে যান, আপনার মনে হবে আপনি কোনো একটি ইউরোপিয়ান দেশে আছেন। বুয়েনোস আয়ার্সকে বলা হয় ইউরোপের বাইরে সবচাইতে ইউরোপীয় শহর। তো যেই কারণে আর্জেন্টিনাতে কিন্তু প্রায় 90% কিন্তু শ্বেতাঙ্গ। ব্রাজিলের মতো তাদের মধ্যে কোনো মিক্সড জনগোষ্ঠী তৈরি হয়নি। তো এখন যখন আপনারা ব্রাজিল বা আর্জেন্টিনার খেলা দেখেন এবং দেখবেন যে মেসিরা যেখানে ফর্সা বা শ্বেতাঙ্গ আমরা যাদেরকে বলছি, নেইমাররা দেখা যাচ্ছে বাদামি বর্ণ, বা দেখা যাচ্ছে পেলেরা দেখা যাচ্ছে ব্ল্যাক, তো এটার রিজনটা আসলে হচ্ছে তাদের হিস্ট্রিতে। ব্রাজিল যেখানে পর্তুগিজ শাসনের অধীনে আটলান্টিক স্লেভ ট্রেড অর্থাৎ দাস ব্যবসার মাধ্যমে আফ্রিকা থেকে কালো দাসদেরকে নিয়ে এসেছিল, আর্জেন্টিনা সেখানে দাস ব্যবসার ধারে কাছেও যায়নি। ফলে তাদের এখানে যেটা হয়েছিল যে কলোনাইজারদেরই বংশধর যারা শ্বেতাঙ্গ তাদেরকেই দেখা যায়। এই কারণে ব্রাজিল যেখানে কালো, আর্জেন্টিনা ফর্সা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, সেটা গ্রাফিক্সের মাধ্যমে হোক বা বর্ণনার মাধ্যমে হোক। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।